নমস্কার বন্ধুরা, আমি পাপিয়াস কিচেন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে দেখো চিকেন লেগ পিস দিয়ে একটা রেসিপি বানিয়ে নিলাম একদম নতুনভাবে। কি মশলা আমি এতে দেব, কিভাবে রান্না করব, আর এই চিকেনটার কি নাম দেয়া যায় তোমরাই বলে দিও, কেননা এতটাই সুন্দর খেতে হয়েছিল। কখনো আমি বলছি কাজু বাদাম চিকেন, কখনো বলছি মিল্ক চিকেন, আবার কখনো বলছি চিকেন মহারাজা। কি নাম দেয়া যায়, কেননা এতটাই সুন্দর খেতে হয়েছিল। আমি বলছি না, তোমরা একদিন এরকমভাবে রান্না করে খেয়ে দেখো কতটা সুন্দর হয় এই চিকেনটা রান্না করার। পদ্ধতিটা দেখে নাও। প্রথমে দেখো, ফ্যাটানো টক দই, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে লেগ পিসগুলো ভালো করে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিলাম। চলো এখানে ঢাকা দেওয়া থাক 1 ঘন্টার জন্যে। ফ্রিজে রাখলে সবথেকে ভালো হয়, নর্মাল রাখলেও, এখন ঠান্ডা আছে তাতেও কোনো ব্যাপার নেই। এবার দেখো এখানে আমি মশলা নিয়ে নিয়েছি। এখানে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর মৌরি, জিরে, ধনে আর গোটা গোলমরিচ এর মধ্যে নিয়ে নেওয়া হয়েছে। আর নিয়ে নেওয়া হয়েছে জয়ত্রী আর জায়ফল। ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, নিয়ে ঠান্ডা হলে তারপরে এটা একটু গুঁড়ো করে নিতে হবে। একটু ভালো করে পাউডার মতন গুঁড়ো হয়ে যাবে, সেরকমভাবে গুঁড়ো করে নেব। এই যে ঠিক এরকমভাবে গুঁড়ো করে নেব, নিয়ে নামিয়ে নেব। নিয়ে ওই মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর সামান্য একটু জল দিয়ে এটা একটু পেস্ট করে নেব। এই যে দেখো পেস্ট করে নিলাম। চলো এবার আমি মাংসটা কিভাবে রান্না করছি। প্রথমে একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইটা গরম হলে ওর মধ্যে আমি দিয়ে দেবো একটু ঘি। পুরো রান্নাটা ঘিয়ে করলে বেশি সুন্দর হয়, কিন্তু পুরোটা রান্না ঘি দিয়ে করতে আমার ভালো লাগলো না, তাই আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়েছি। তোমরা চাইলে পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারো। এই যে আমি সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। ওর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ যে পেস্ট করে রাখলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব, ঠিক এরকমভাবে, যতক্ষণ না পর্যন্ত এই মশলার কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। যখনই আমি কোনো নতুন ভিডিও দেবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার এই প্রোফাইল পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে। আর এইভাবে নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার পেজটিকে অবশ্যই ফলো করতে হবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো পুরো মশলাটার কাঁচা গন্ধটা চলে গেছে। তারপরে ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিলাম। পুরো ওর কাই যতটা ছিল গাবলাটা ধুয়ে পুরোটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। যেহেতু লেগ পিসগুলো অনেকটাই বড় বড় ছিল, তাই জন্য বেশ কিছুক্ষণ ধরে রান্নাটা হবে। চলো এদিকে রান্নাটা হতে থাক, মাংসটা সেদ্ধ হতে থাকুক। আমি এদিকে চারমগজ, কাজু বাদাম দুধ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট আগে। তোমরা চাইলে আধা ঘন্টা আগেও ভিজিয়ে রাখতে পারো। তারপরে আমি দেখো পেস্ট করে নিলাম, একটা স্মুথ পেস্ট করে নামিয়ে নিলাম একটা বাটিতে। এই যে এরকমভাবে নামিয়ে নিলাম। নিয়ে এদিকে মাংসটা হচ্ছে, আমি ভালো করে আরেকটু নাড়াচাড়া করে দেবো। এই মাংসটা ভালো করে নাড়াচাড়া করতে হবে এই কারণেই, মশলাগুলো যেন কড়াইয়ের নিচে না লেগে যায়। লেগে গেলে খেতে ভালো লাগবে না। এই যে ঠিক এরকমভাবে বারবার নাড়াচাড়া করতে হবে। যখনই আমি ঢাকা দিয়ে দেবো আবারও 2 মিনিট পর ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করব। ঠিক এরকমভাবে নাড়াচাড়া করতে হবে। এই দেখো নাড়াচাড়া করতে করতে মশলার গায়ে থেকে পুরোটাই তেল ছেড়ে দিয়েছে। ঠিক এরকমভাবে যখন তেলটা ছেড়ে দেবে মশলার গায়ে থেকে, এই যে দেখো পুরো চারধার থেকে তেলটা বেরিয়ে এসছে। এই তেলটা বেরিয়ে আসার সময় জানবে যে মাংসটা বেশ খানিকটাই সেদ্ধ হয়ে গেছে আর মশলাটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। তখন এর মধ্যে আমি দিয়ে দেবো চারমগজ আর কাজু বাদাম আর দুধ যে পেস্ট করে রেখেছি। এবার এই পেস্টটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এই যে ঠিক দেখো মাংসটা বেশ প্রায় সেদ্ধ হয়ে আসছে, কিন্তু এখনও সেদ্ধ হয়নি। পিসগুলো অনেকটাই বড় ছিল। তোমরা যে কোনো পিস দিয়ে রান্না করতে পারো, এটা যে লেগ পিস দিয়েই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যে কোনো পিস দিয়ে রান্না করলে মানে মাংসের তাতেই সুন্দর হয়, এটা খেতে ততটাই ভালো লাগে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু চিনি আর একটু নুন। যেহেতু আমি ম্যারিনেট করার সময় একটু নুন দিয়েছিলাম, তাই নুনটা চেক করে বুঝে তারপর দিতে হবে।
এই যে নুনটা দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব আবারও। এই যে দেখো, এটা বারবার নাড়তে হবে, আঁচটা কখনো একটু কমিয়ে দিতে হবে, কখনো একটু বাড়িয়ে দিতে হবে, যাতে তলাটায় মশলাটা না লেগে যায়। ঠিক এরকমভাবে বুঝে বুঝে রান্না করতে হবে। এই যে দেখো, আমি ভালো করে নেড়ে দিচ্ছি, নুন আর চিনিটা ভালো করে মিশে যাক। এই যে ঠিক এরকমভাবে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার যখন পুরোটা একদম শুকিয়ে তেল একদম চারিদিক থেকে ছেয়ে গেছে, তখন আমি এর মধ্যে কাজু বাদাম, চারমগজ আর দুধ যে পেস্ট করে রেখে দিয়েছিলাম এটা দিয়ে দিলাম। দিয়ে আবারও 5 থেকে 7 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে ভালো করে মশলার সাথে কাজু বাদাম বাটাটা মিশিয়ে নেব। এই যে ঠিক এরকমভাবে। তোমাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দেবে। আর যদি ভালো লেগে থাকে তো অন্যদেরকে দেখার সুযোগ করে দিও ভিডিওটি শেয়ার করে। আর তোমরাও একবার এরকমভাবে ট্রাই করে দেখো চিকেন রান্না করে কতটা টেস্টি লাগে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দুধ। তোমরা চাইলে জলও দিতে পারো, কিন্তু আমি পুরো রান্নাটাই দুধ দিয়ে করছি, কেননা দুধ দিয়ে করাতে মাংসটা আরও বেশি টেস্ট হয়েছিল। তোমরা চাইলে জল দিতে পারো, টেস্টের কোনো কমই হবে না, কিন্তু দুধ দিলে বেশি টেস্ট হয়। এই যে পুরোটা আমি দুধটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতন দেবে, তোমরা যতটা গ্রেভি রাখবে ততটাই দুধটা আর মশলাটা দেবে। আর কাজু বাদাম বাটাটা আমার যতটা পরিমাণ রাখবো ভেবেছিলাম আমি গ্রেভি, ঠিক ততটাই পরিমাণ আমি মশলা দিয়েছি আর দুধ দিয়েছি। ঠিক এরকমভাবে ফুটতে দেবো বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে, কেননা মাংসগুলো এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি, সামান্য একটু বাকি আছে। এই জন্য আমি আঁচটা কমিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে সেদ্ধ হোক, যেহেতু গ্রেভিটা আমি একটু রাখবো তাই জন্য আঁচটা কমিয়ে দিয়েছি। এই যে ঠিক এরকমভাবে হতে দিতে হবে। মাঝখানে নুন মিষ্টি একটু চেক করে নিয়েছিলাম, সামান্য একটু নুন লেগেছিলো, আমি সেটাও দিয়ে দিয়েছি। এবার দেখো, সিক্রেট মশলা যেটা আমি করে রেখে দিয়েছিলাম, সেই যে মশলাটা গুঁড়ো, সেই মশলাটা নামানোর 3 মিনিট আগে আমি দিয়েছি। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। এই যে দেখো, এই মশলাটা দিলে এত সুন্দর গন্ধ ছাড়ে এই মাংসের, আর খেতে ততটাই টেস্টি হয়। এই যে দেখো, এবার আঁচটা কমিয়ে দিয়েছি চতুর্দিক থেকে। এবার এই মশলাটা ভালো করে মিশে গেলে যে তেলটা ছাড়বে, এবার ঠিক প্রথম দিকে যেরকমভাবে তেল ছাড়ছিল সেরকমভাবে তেল ছাড়লে তারপরে নুন মিষ্টি চেক করে ভালো করে নামিয়ে নিতে হবে। এটা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছু দিয়ে খাওয়া যায়, কিন্তু এটা সবথেকে বেশি ভালো লাগে ফ্রায়েড রাইস আর বিরিয়ানি দিয়ে। তাই জন্য আজকে আমরা বিরিয়ানি দিয়ে খাবো। এই দেখো, নামিয়ে নিলাম। কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারছো। আর যখন তোমরা বাড়িতে বানাবে তখন তো অবশ্যই এর টেস্টটাও জানতে পারবে কতটা সুন্দর হয়েছিল খেতে। এবার দেখো, আমি থালায় বিরিয়ানি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই চিকেনের রেসিপিটা। আমি এই চিকেন রেসিপিটার নাম দিলাম কাজু বাদাম দুধ চিকেন রেসিপি। তোমরা জানিও যে এই চিকেনটার কী নাম দিলে ভালো হয়। এই যে দেখো, ঠিক এরকমভাবে নিয়ে নিলাম। আবারও নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, ভালো থেকো সবাই।